সম্মানিত সুধী, ঘুম, তন্দ্রা, নিদ্রা আল্লাহ তাআলার একটা নেয়ামত। প্রিয় ভাই, ঘুম সবার সমান না। কারো বিছানায় পিঠ লাগানোর সাথে সাথে ঘুম চলে আসে, কারো গভীর ঘুম, কারো আবার কম হালকা ঘুম। কোনো আওয়াজ টাচ লাগলে ঘুম ভেঙে যায়। প্রিয় ভাই, কেউ ঘুমানোর চেষ্টা করেছে কিন্তু ঘুম হয় না, বিছানায় পিঠ লাগিয়েছে, ডান পাশ বাম পাশ করে বহুত চেষ্টা করার পরেও ঘুম হচ্ছে না, অথবা স্বপ্নযোগে কোনো কিছু দেখেছে, দেখার পর গভীর রাত্রে ঘুম ভেঙে গেছে, চেষ্টা করে কিন্তু ঘুম আর আসে না। সাধারণত স্বপ্নে কেউ কোনো কিছু দেখলে আল্লাহ তাআলার নিয়ম অটোমেটিক সে ঘুম থেকে জেগে যায়, চাই ভালো স্বপ্ন হোক বা ভয়ঙ্কর খারাপ স্বপ্ন হোক। প্রিয় ভাই, এছাড়া স্বপ্নদোষ পুরুষ মহিলা যাদেরই স্বপ্নদোষ হওয়ার সাথে সাথে ঘুম ভেঙে যায়। ওই অবস্থায় কারো যদি ঘুম না আসে, চেষ্টা করার পরও ঘুম না হয়, তাহলে ওই সমস্ত ব্যক্তিদের জন্য উচিত হলো সূরা আহজাবের 56 নম্বর আয়াতে কারিমা পড়া। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতে কারিমা পড়বে, ইনশাআল্লাহ অচিরেই তার ঘুম আসবে, গভীর ঘুম, নিদ্রা গভীর হবে। প্রিয় ভাই, রাত্রে ঘুম ভেঙে গেলে সে বিছানা থেকে সে সরবে, একটু দাঁড়াবে, তারপরে সে অপেক্ষা করে আবার বিছানায় ঘুমানোর আগে এই সূরার আয়াতটা 56 নম্বর আয়াত পড়ে নিবে সূরা আহজাবের, তারপরে সে ইনশাল্লাহ গভীর নিদ্রা যাবে। সূরার অর্থ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতাগণ ও রাসূলের উপরে দুরূদ রহমত প্রেরণ করেন, অর্থাৎ আল্লাহর সাহায্যে ফেরেশতাগণ রাসূলের উপরে রহমত পাঠান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, হে ঈমানদারগণ, তোমরাও রাসূলের জন্য রহমতের দোয়া করো। ওয়া সাল্লিমু তাসলিমা, এবং রাসূলের উপর তোমরা দুরূদ পাঠাও।